আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ক্লাস 9 ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন পার্ট থেকে সিভি সম্পর্কে আলোচনা করব। আশা রাখি তোমরা যার যার সহায়িকা বই এবং স্কুলের শীট নিয়ে বসবে। শীটের ভিতরে আজকে বলা আছে যে রাইট এ সিভি ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান। তোমাদের সিডাব্লিউ বা এইচডাব্লিউ এটাই থাকবে। তোমরা এটা লিখে যখন স্কুল খুলবে তখন স্ব শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। আজ আমরা সিভিতে ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান সম্পর্কে আলোচনা করব। সেখানে আমাদের সিভিতে কিছু নিয়মকানুন আছে। সিভিতে প্রথম আমাকে ইন্ট্রোডিউসিংয়ে লিখতে হবে দ্য 16 জানুয়ারি জুন 2020, অর্থাৎ যেই ডেটে সিভিটা থাকবে তোমার সেই ডেটে উল্লেখ করে লিখতে হবে। কার কাছে লিখতে হবে? যেহেতু লাইব্রেরিয়ান তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখতে হবে, দ্য হেড টিচার, এসএসসি স্কুল, ঢাকা। এরপর লিখতে হবে তোমাকে সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান। সাবজেক্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান। হ্যাঁ, এটি তোমাদের ভুল লিখবে না, যা আছে তাই লিখবে। যখন তোমরা সিভি লিখতে যাবে তখন এই নিয়মগুলি পালন করবে। এরপর আছে কি, তোমাকে ডিয়ার স্যার লিখতে হবে। স্যার লিখে সিভি যে ইন্ট্রোডিউসিং সেই শব্দগুলি লিখতে হবে। তুমি প্রত্যেকে সিভিটা কীভাবে কী আঙ্গিকে তুমি কীভাবে কোনো ম্যান টু ম্যান অথবা কোনো পাবলিশড কীভাবে বা কোনো নিউজ পেপারে পাবলিশ হয়েছে সেখানে পাইছি তুমি সেই উদ্ধৃতি দিতে হবে। সেখানে লিখতে হবে তোমার ডিয়ার স্যার উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টিজমেন্ট পাবলিশড অন 10th June 2020 ইন দ্য ডেলি নিউজ। যে পত্রিকার নাম থাকবে সেই পত্রিকা প্রয়োগ করবে। ফর এ অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান, অর্থাৎ তুমি যে পোস্টে তুমি চাচ্ছ সেই পোস্ট সম্পর্কে লিখতে হবে। আই উইক টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, অর্থাৎ এই পোস্ট সম্পর্কে লিখতে হবে। তারপর সিভিতে তোমাকে সবার নিচে এরপর নিচে লিখতে হবে ইউজ ফেথফুলি অথবা ইউজ ইভার্ড, এই শব্দটি তোমাকে লিখে তোমার যে সিভির যার নামটা যাবে তার নামটা লিখতে হবে। তারপর সিভিতে যায় তোমাকে সিভির বর্ণনা দিতে হবে। এরকম সিভির বর্ণনা দিতে হবে। সিভিতে কি বোঝা আছে? সি ফুল স্টপ ভি ফুল স্টপ। সিভিতে বোঝানো হয়েছে কারিকুলাম ভিটা, অর্থাৎ তোমার জীবন বৃত্তান্ত সম্পর্কে এখানে বলা থাকবে। তখন তোমাকে দ্বিতীয় অংশে লিখতে হবে, যে বোর্ডের জায়গা নেই তাই লিখতে পারছি না। দ্বিতীয় অংশে লিখতে হবে কি, তোমাকে প্রথম তোমার নাম লিখতে হবে, তারপর তোমার ফাদার্স নাম, তারপর তোমার মাদার্স নাম, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি। এরপর তোমার লিখতে হবে ন্যাশনাল আইডি নাম্বার। তারপর লিখতে হবে তোমার রিলিজিয়ান। তারপর তোমার লিখতে হবে মেরিটাল স্ট্যাটাস, তারপর তোমার লিখতে হবে মেরিটাল স্ট্যাটাস। তারপর তোমার লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। সবাই নিচে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখতে পারবে অথবা এক্সট্রা কোয়ালিফিকেশনও লিখতে পারবে। তখন সবার নিচে যা লিখবে, এই লেখা শেষ হলে তারপর নিচে লিখবে রেফারেন্স দিবে, যে তুমি কত বছর এক্সপিরিয়েন্স ছিল, 2 or 3 or 4 ইয়ার এক্সপিরিয়েন্স ইন লাইব্রেরিয়ান। এই শব্দগুলি লিখে তারপর তোমাকে কমপ্লিট করতে হবে। আশা রাখি বাম পাশে তুমি যার কাছে লিখছো সেখানে রেফারেন্স দিতে হবে। যার রেফারেন্সে তুমি এখানে ইন করতে পারো তার একটা রেফারেন্স দিতে হবে। আচ্ছা, তাহলে এই নিয়মগুলি পড়ে তোমাদের সহায়িকা বই এবং শীট থেকে তোমাদের এই নিয়মগুলি পড়ে ইনশাল্লাহ আশা রাখি পরবর্তী ক্লাসে যখন তোমাদের স্কুল খুলবে, স্কুল খুলে ক্লাস টিচারের কাছে তোমরা তোমাদের এই শীট জমা দিবে। আর যখনই তোমাদের প্রিভিয়াসের যে সমস্ত পড়াগুলি আছে, লেখাগুলি আছে, সিডাব্লিউ এবং এইচডাব্লিউগুলি আছে, সেই এইচডাব্লিউগুলি তোমরা যখন স্কুল খুলবে তখন টিচারের কাছে এনে সেই শীটগুলি জমা দিবে, তোমাদের লেখাগুলি জমা দেবে। আশা রাখি তোমাদের সহায়িকা বই থেকে তোমরা তোমাদের এই নিয়মকানুনগুলি সম্পূর্ণভাবে শিখতে পারবে। আর তোমাদের যে উদ্ধৃতিতে যে অংশটুকু আমি তোমাদেরকে বলে দিলাম সেই অংশটুকু, অর্থাৎ এই নিয়মকানুনেই তোমাকে ফলো করতে হবে। নতুবা তুমি যদি এই নিয়মকানুন ফলো না করো তাহলে দেখা যাবে যে সিভিতে তোমাকে নাম্বার কম দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 9
তোমরা আশা রাখি এই পরন্ত দুপুরবেলা সবাই যার যার খাতা, প্রতিদিনের শিট, প্রতিদিনের পড়া, প্রতিদিনের স্কুলে যে টাস্কগুলি, অনলাইনে যে টাস্কগুলি দেওয়া হয় সেই টাস্কগুলি তোমরা কমপ্লিট করবে। ইভেন কি জাতীয় টেক্সট বুক অর্থাৎ তোমাদের বিটিভিতেও যে অনলাইনে যে পড়াগুলি দেওয়া হয় সেগুলো তোমরা আশা রাখি ডাটা কালেক্ট করে এবং সেগুলি তোমরা লিখে যখন স্কুল খুলবে ষষ্ঠ টিচারের কাছে জমা দিবে। আর পরবর্তী সময়ে তোমরা নির্দিষ্ট সময় পড়তে বসবে। আর গ্রামাটিক্যাল অংশে যেগুলি তোমাদেরকে প্রিভিয়াস আলোচনা করেছিলাম সেগুলিও তোমরা এক্সারসাইজগুলি লিখে তার সাথে তোমাদের এই রিটেন পার্টগুলি লিখে জমা রাখবে। যখন স্কুলে আসবে তোমরা ষষ্ঠ শ্রেণী শিক্ষকের কাছে এগুলি জমা দেবে। প্রিভিয়াসে ক্লাসগুলিতে যে সম্পর্কে আলোচনা হয়েছিল সেখানে তোমাদের কিন্তু গ্রামাটিক্যাল রুলস, সেই গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী মানতে হবে। আর রিটেন পার্টে তোমাদের যে সমস্ত আলোচনা হয় সেই রিটেন পার্টের রুলসগুলি তোমাকে ভালো নাম্বার পাইতে হলে এবং ভালো লেখা লিখতে হলে এবং ভালোভাবে বুঝতে হলে তোমাকে এই রিটেন পার্টগুলিও সুন্দর এবং সাবলীলভাবে লিখতে হবে। আশা রাখি এই সহায়িকা অর্থাৎ তোমাদের এই অনলাইনের ক্লাসের যে তোমাদের লেকচার এবং তোমাদের শিট, তোমাদের সহায়িকা বই সবগুলি তোমাদেরকে লেখাপড়া করার জন্য উদ্বুদ্ধ করবে। তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, করোনা ভাইরাস থেকে আক্রান্ত হওয়ার থেকে দূরে থাকবে, সব হাত পরিষ্কার রাখবে, মুখে মাস্ক পরবে, সবসময় হাত মুখ পরিষ্কার রাখবে এবং লোকালয়ে অপ্রয়োজনীয় কোনো কাজ না থাকলে তোমরা লোকালয়ে বাইরে হবে না। এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করলাম, ক্লাস এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।